পুষ্পস্তবক অর্পণ করবেন। ভোরের আলো ফোটার সাথে সাথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সালাম জানায়। শহীদদের স্মরণে বিহুগলে বেজে ওঠে করুণ সুর। সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর একে একে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় মিত্রবাহিনীর সদস্য, মুক্তিযুদ্ধে বন্ধুরাষ্ট্র রাশিয়া ও বিভিন্ন দেশের কূটনীতিকরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ধীরে ধীরে দীর্ঘ সময়ের গ্লানি মুছে প্রত্যাশার প্রাপ্তি সম্মেলন ঘটাচ্ছে বাংলাদেশ। 21 বছরে আমাদের মুক্তিযুদ্ধের বিজয়ের যে মূল্যবোধ, যে চেতনা আদর্শের, সেটা কিন্তু আমরা মাঝখানে থমকে দাঁড়িয়েছিলাম। এখন আমরা আবার পূর্ণ উদ্যমে আমরা আবার মুক্তিযুদ্ধের চেতনায় এবং উন্নয়নের মহাসড়কে চলতে শুরু করেছি। এরপর সাধারণ মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। 52 থেকে 71 ইতিহাসের বাঁকে বাঁকে জন্ম নেয়া নতুন জনগণ আর নেতৃত্ব। অবশেষে 71-এর মহান মুক্তিযুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষের ভেতর দিয়ে অভ্যুদয় হয় একটি নতুন রাষ্ট্রের লাল সবুজ পতাকার একটি দেশ। তারপরও মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ কতটা দূরের পথ, যেখানে থাকবে না কোনো স্বাধীনতা বিরোধী, থাকবে শুধু জাতীয় ঐক্য এবং মাথা উঁচু করে পৃথিবীকে জানাবার এদেশ বাংলাদেশ। মিরাজ মিজু, 21 টেলিভিশন, সাভার স্মৃতিসৌধ, ঢাকা।